আবারও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে গরিবের আমিষখ্যাত ডিম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকার ওপরে, যা এক মাসের ব্যবধানে বেড়েছে ২৫%। অন্যদিকে বাজারে সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের সবজি কিনতে হচ্ছে বাড়তি দামে। আর দীর্ঘদিন ধরে চলে আসা চড়া চালের বাজারেও স্বস্তি ফেরেনি এখনো। বাড়তি দামের কারণে মাছ কিংবা মাংস কিনতে পারছেন না গৃহকর্মী আলেয়া বেগম। ভরসা তাই সবজি আর ডিমে। তবে সেখানেও বিপত্তি। ২ সপ্তাহের ব্যবধানে ডজনে ২০ টাকা বেড়ে ডিমের দাম ঠেকেছে ১৫০ টাকায়। এখন তো আমাদের চলাই মুশকিল হয়ে যাইতেছে গা। যখন কম ছিল তখন আমরা মোটামুটি ভালো চলতে পারছি, এখন তো আর চলতে পারতেছি না। হিসেব বলছে ডিমের বার্ষিক চাহিদা ২৩০০ কোটি পিস। বিপরীত উৎপাদন খানিকটা বাড়তি। তবে কয়েক সপ্তাহ ধরেই চড়া মাছ ও মাংসের দাম, যার প্রভাবে চাহিদা বেড়েছে ডিমের, বেড়েছে দামও। ফলে বিপাকে স্বল্প আয়ের মানুষ। মাংস তো কিনতে পারি না, কিন্তু মাছ একটু কম দামের ভিতরে পাইলে ওই থানা রোডে যায়, যদি একটু কম পাই তো ওইখান থেকে আনি, এখান থেকে তো কিনেই যায় না। তরকারির দাম বাড়তি, বর্ষাকাল, মুরগি কম থাকে, ডিম কম পারে, সেজন্য দাম বাড়তি। সংসারে তো চাপ থাকি, যেরকম আয় সেরকম ব্যয় করতে হয়। এমনি যে আমরা তো এরকম টানাটানির মানুষ। ভোগান্তির আরেক পণ্য চাল। বিশ্ববাজারে ৮ বছরের মধ্যে সবচেয়ে কম এখন পণ্যটির দর। বিশ্বব্যাংকের হিসেবেই আগের বছরের চেয়ে প্রায় ৩৫% কমে প্রতি টন যায় এখন $৩৯০। অথচ তার কোনো প্রভাব নেই বাজারে। রয়েছে বাড়তি উৎপাদন, আমদানি আর মজুতও, যেখানে বারবার উঠে আসছে মিলার আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কারসাজির অভিযোগ। আলোতে বলে মেলারে বাড়াইছে, মেলারে বলে খুচরা দোকানে বাড়াইছে, এইভাবে পদার্থ হইতেছে। যা জায়গার মধ্যে স্টক করা হইতেছে, মাল ঠিক আছে, সাপ্লাই ঠিক আছে, উৎপাদন সঠিক, তারপরে দাম বাড়ে। কারণটা কি? তো কারণটাও সরকারকে খুঁজে বের করতে হবে। টার্গেট আছে আমার 5 কেজি চাল নেবো, আর 5 কেজি কিনবো 200 টাকা দিয়ে। যদি আমার 250 টাকা হয় তাহলে তো আমার সংসারে সমস্যা হয়ই। স্বস্তি নেই সবজির বাজারেও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায়। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।